প্রমাণ নাই, আমি এরকম আন্দাজে পপুলিস্ট কথাবার্তা বলতে পারবো না যে ষড়যন্ত্র করছে ও ষড়যন্ত্র করছে, যার প্রমাণ আমার কাছে নাই তা নিয়ে আমি কেন কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্র, এখানেই মুশকিলটা, যে যেই ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকারের পতন ঘটলো, এত বড় একটা স্বৈরাচারী সরকারের, সেটাই 9 দফার আবার 7ম দফা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তার মানে একটু বুঝে দেখেন যে আপনি সমন্বয়কদের লিস্ট দেখেন, দেখবেন সমন্বয়কদের লিস্টে ছাত্র দল নাই, বামপন্থীও নাই, সমন্বয়কদের লিস্টে আছে বাকছাস আর শিবির। শিবির কেন আছে? কারণ তখন শিবির গুপ্ত ছিল, ফলে আপনার যেই প্রথমে বলা হচ্ছিল যে সমন্বয়কদের মধ্যে অরাজনৈতিক লোক চাই, সেই ফিল্টার অনুযায়ী শিবির আটকায় নাই, এবং একই সঙ্গে বাকছাসও আটকায় নাই, কারণ বাকছাস যেটা তখন তো বাকছাস না, তখন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তিও আটকায় না, কারণ গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা রাজনৈতিক ফোর্স, এটা অধিকাংশ শিক্ষার্থী জানতো না। তার মানে দেখেন ওই আন্দোলনও কিন্তু আসলে দলীয় করতেছে, বাস্তবতা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু নাই। আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন, তাহলে হলে কমিটি হইলো কি না হইলো এটা নিয়ে আপনার কোনো হেডেকই নেই। গতকালকে যেই ধরলাম যে 700 কত আমি জানি না গতকালকে মিছিল কতজনের হয়েছিল, ধরলাম 600 700 800 যাই হোক না কেন নাম্বারটা, সেই যেই শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে 10,000-এর উপর শিক্ষার্থী থাকে, তাই যে 600 700 800 মানুষ নামছে, বাকি 9,000 নামে নাই কেন? তারা কি সাধারণ শিক্ষার্থী না? তারা নামে নাই কারণ তাদের কিছু যায় আসে না, কারণ তারা অ্যাকচুয়ালি সাধারণ। বাকি গতকালকে যারা পুরো জিনিসটা লিড করলো, আমরা দেখতে পাচ্ছি এটা ছাত্র সংগঠন বাকছাস, আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা, যারও হয়তো ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা আছে। অর্থাৎ রাজনৈতিক লোকজন দাঁড়ায় কিছু ভোটের আশায়, কিছু পপুলিজম করার আশায় মানুষজনকে বলতেছে যে হলে রাজনীতি করা যাবে না। হলে রাজনীতি না হলে রাজনীতি কই হবে? এর কোনো রূপরেখা আছে কারো কাছে? নাই, না প্রশাসনের কাছে আছে, না এদের কাছে আছে। কাজে যা হচ্ছে এটা খুবই অযৌক্তিক, এবং এটাকে আসলে সমর্থন করার বিন্দুমাত্র সুযোগ নেই। ভাইয়া, আমরা তো একটু পরে শুনতে পাইলাম কেয়ানাতি কাজ করি। আপনার যে দাবিটা, যে গতকালের যে ঘটনাটা হয়েছে আর কি, যে আমাদের ভিসি স্যারও বলেছেন যে এটা নিয়ে তারা দেখবে না, এখন আপনাদের বক্তব্যটা যে প্রকাশ্য এবং গুপ্ত কোনোভাবেই যেন ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে না থাকতে পারে, এই বিষয়টা আমাদের একটু যদি বলেন আর কি। মানে আমি একবার বলেছি, তাও বলি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না, কারণ গুপ্ত রাজনীতি ডিটেক্ট করা সম্ভব না। কাজে আপনার এই সিদ্ধান্তের বলি প্রাথমিকভাবে প্রকাশ্য রাজনীতি হবে, এবং প্রকাশ্য রাজনীতি যারা করে তাদেরকে গুপ্ত রাজনীতি করার জন্য আরো প্রণোদনা দেওয়া হবে। গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না। গুপ্ত রাজনীতি উনারা কত গোয়েন্দা আছে ওনাদের কাছে আমি জানি না, কিন্তু মানে শত শত গোয়েন্দা নিয়োগ না করে গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব না। আর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে করা হবে তারও কিন্তু কোনো রূপরেখা তারা দেয় না। তারা বলছে হলগুলো আলাদা আলাদাভাবে ডিল করবে। তাহলে যদি কালকে 2টা হলে কোনো সংকট না থাকে, সেখানে যদি ছাত্রদল ফাংশন করতে পারে, আর এক হলে ফাংশন করতে না পারে, ধরা যাক জগন্নাথ হল থেকে কালকে মিছিল আসে নাই, তার মানে জগন্নাথ হলে ছাত্রদলের যে কমিটি সেটা বহাল তবিয়ত থাকবে, কিন্তু মহসিন হল থেকে মিছিল আসছে, কাজে মহসিন হলে থাকবে না। এখন এই অ্যাসিমেট্রিক ডিসিশনের হিসাব কে করবে? এবং তার চেয়েও বড় কথা যে রাজনীতি করা তো অধিকারেরও প্রশ্ন। 73-এর অধ্যাদেশ আমাকে সেই অধিকার দেয়। আপনার যেমন রাজনীতি না করার অধিকার আছে, আমার একইভাবে রাজনীতি করার অধিকার আছে। বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে যেই ছেলেটা কোনো দলের মিছিলে যাইতে না চায় না, তাকে যেন সিটের কথা বলে মানে মিছিলে যাইতে বাধ্য করা না হয়, আর যেই ছেলেটা মিছিলে যাইতে চায় তাকে যেন সিটের ভয় দেখিয়ে বা আপনার রাস্ট্রিকেশনের ভয় দেখিয়ে সেই মিছিলে যাওয়া থেকে প্রতিহত না করা হয়। রাজনীতি করার অধিকার এবং না করার অধিকার দুইটাই বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে গতকালের সিদ্ধান্ত, যেটা হলে রাজনীতি আপাতত নিষিদ্ধ, সেটি আপনারা কিভাবে আপনারা কি অ্যাকসেপ্ট করেছেন? না, এটা হাস্যকর। মানে উনারা নিজেরাও জানেন না উনারা কি বলতেছেন। উনাদেরকে যদি এই 3টা 4টা কোয়েশ্চেন করা, উনারা উত্তর দিতে পারবেন না। উনারা তো 600-700 লোক মিলে পাকড়াও করছে, কি করবে মানে পালায় বাঁচা লাগবে একটা কথা বলে চলে গেছেন, এবং উনারা এটাই করেন বারবার। উনারা কোনো একটা কঠিন সিচুয়েশনে পড়েন, তাদেরকে যারা জড়ো করে দাঁড়ায় তারা যেটা বলে সেই কথা শুনে ওরা বলে হ্যাঁ 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 এটাই করবো, তারপর আর করেন না। তো আমরা এটা আগেও দেখছি যে হচ্ছে হল থেকে মিছিল আসছে যে টিএসসিতে গান বন্ধ, সিএসসিতে কোনো মাইক চলবে না 6টা না 7টার পরে, যে হ্যাঁ এটাই করবো। তারপরে যখন টিএসসি সংগঠনগুলো মিলে উল্টা চাপ দিচ্ছে তখন বলছে না এটা করবো না। তা কালকে যখন ছাত্র সংগঠনগুলি যা চাপ দিবে যে কাজ আপনারা কেন করলেন, উনি নিশ্চয়ই ফ্লিপ করবেন, একটা মাঝমধ্যে আসবেন। কিন্তু এই যে ফাট করে কথা বলে ফেলা, এই যে মানে কি বলবো একরকম সংঘবদ্ধ রোশানল থেকে বাঁচার জন্য একটা কথা বলে পার পায়ে যাওয়ার চেষ্টা, এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুলভ না। একটা বিশ্ববিদ্যালয় যদি এরকম আচরণ করতে থাকে তাহলে আসলে তাদের আন্ডারে ডাকসু কতটুকু সুষ্ঠু হবে আমরা সেটাও বুঝতে পারছি। আপনি বলছেন যে প্রশাসন গতকাল যে বক্তব্য দিয়েছেন ভিসি স্যার বা প্রফেসর, এরপর আপনি আস্থা রাখতে পারছেন না বিষয়টাকে? আমরা তো ভিসি প্রক্টরের উপর অনেক আগে থেকে আস্থা রাখতে পারতেছি না। আমরা তো এই প্রক্টর ভিসির আমলে বিশ্ববিদ্যালয়ে 2টা খুন হয়েছে, সাম্য হত্যা হয়েছে, তার আগে তোফাজ্জল হত্যা হয়েছে, তারা একটারও কোনো বিহিত করতে পারে না। এখানে অনেকগুলি ঘটনা ঘটছে যে ঘটনাগুলির কোনো বিহিত প্রশাসন করতে পারে না। কাজে প্রশাসনের বিরুদ্ধে আমাদের যে মানে অবস্থান সেটা তো আগে থেকেই নেতিবাচক।
কিন্তু গতকালকে সিদ্ধান্তটা আবারও প্রমাণ করলো যে তারা কোনো মেরুদণ্ড দেখানোর সিদ্ধান্ত নিতে পারবে না। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। ৭৩-এর অধ্যাদেশের মানে বিরুদ্ধে যায় আপনি একটা সিদ্ধান্ত নিলে সেটা ঠিক হবে, একটা রিচ করলে সেটা খারিজ হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তে বাঁচার জন্য, ওই মুহূর্তে নিজেকে রক্ষা করার জন্য এরকম সিদ্ধান্ত যে প্রশাসনকে বারবার নিতে হচ্ছে, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অশনি সংকেত। ধন্যবাদ। এটাকে আমি হিসাবেই নেই না যে আমি প্রত্যাখ্যান করবো, এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জানাবে, তারপর আমি বুঝবো যে এটা কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন ছাত্র সংগঠনের সাথে যোগাযোগই করে। দেখেন নিচেতে দেখেন কিছু ছাত্র সংগঠনের প্রতি তাদের একটা দুর্বলতার জায়গা রয়েছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো অবশ্যই দুর্বলতার বিষয় রয়েছে। ছাত্র শিবিরের পারমিট নাকি ক্যান্সেল করা হয়েছিল ওই প্রোগ্রামে, তারপরে তারা 2 দিন প্রোগ্রাম করেছে। কোনো একটা মানে রাত 10টার প্রোগ্রাম 11টা হলে আমরা টেনশনে থাকতে থাকি যে এখনই বোধহয় প্রক্টর লোক পাঠাবে, প্রোগ্রাম বন্ধ করতে বলবে। তাদের নাকি পারমিট ক্যান্সেল হয়ে গেছে, তারপরে তারা 2 দিন প্রোগ্রাম করে ফেলছে। কাজে সেটা তো আসেই, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং তারা সুযোগ পাইলে গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়ার তাদের যে রাজনীতি, সেটাও তো দেখা যাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলেও গেস্ট রুম, গণরুম, র্যাক কালচার এগুলি নিয়ে এক ধরনের ভীতি আছে, এবং সেই ভীতিটাকে একটা রাজনৈতিক মহল কাজে লাগাচ্ছে। কেউ কাজে লাগাচ্ছে নিজেদের দীর্ঘমেয়াদী রাজনীতির প্রকল্পে, আর কেউ কাজে লাগাচ্ছে ডাকসুতে কয়টা বাড়তি ভোট পাইতে। কিন্তু তার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় যে গ্যাড়াকলে পড়ছে, বিশ্ববিদ্যালয় যেই একটা মানে কি বলবো চোরাবালিতে তলায় যাচ্ছে, সেটা তারা কেউ বুঝতে পারছে না। এই মুহূর্তে আলোচনাটা হওয়া উচিত হলে এবং ফ্যাকাল্টিতে ছাত্র রাজনীতি কি ফর্মে থাকবে, নট দ্যাট ছাত্র রাজনীতি থাকবে কিনা। কারণ আপনি যদি ঘোষণাও দেন ছাত্র রাজনীতি থাকবে না, অবশ্যই প্রত্যেকটা সংগঠনই হলের ভিত্তি করে তাদের কোনো না কোনো কার্যক্রম করবে। আমি জানি না সাধারণ শিক্ষার্থী কারা, কারণ আমি গতকালকে দেখছি বাকছাসের নেত্রীরা, বাকছাসের নেতারা আপনার এবং হচ্ছে উমামা ফাতেমা, সাবেক ছাত্র ফেডারেশনের নেত্রী, তারা সবাই সামনে দাঁড়ায় আছেন। এখন তারা যদি সাধারণ শিক্ষার্থী হন, আমি কেন অসাধারণ আমি জানি না। এবং এইটা তো বাকছাস এবং উমামা ফাতেমার কথা বলতে পারলাম কারণ তারা প্রকাশ্য। ওইখানে শিবিরের কত লোক আছে আমরা জানিও না। এরকম দেখলাম ছাত্র দলের ছেলেরা ফেসবুকে একটা একটা করে পোস্ট দিতেছে যে শিবিরের প্রোগ্রামে গেছে সাধারণ শিক্ষার্থী। এখানে আপনার শিবির বিরুদ্ধে কোনো কথা বললে তাকে গালাগালি করতেছে, এই মিছিলে আসছে সাধারণ শিক্ষার্থী। এখন মুশকিলটা হচ্ছে আমি যদি বলি সব শিবির, তাহলে ওখানে 10 জনের মধ্যে যদি 2-3 শিবির হয়, বাকি 5-6 শিবির না হয়, তারা তখন মন খারাপ করবে, রাগান্বিত হবে যে ও আচ্ছা আমাদেরকেও শিবির বলতেছে। সবাই ওখানে শিবির না, সবাই ওখানে বাকছাস না, সবাই ওখানে উমামা ফাতেমা না, কিন্তু তাদের একটা লেজিটিমেট কনসার্নকে কাজে লাগায় এরা একটা জঘন্য রাজনীতি করলো, যার খেসারত বা কাফফারায় বিশ্ববিদ্যালয়কে অনেক দিন দিতে হবে। ঠিক আছে।